হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো একটু খারাপ আছি, তো যাই হোক, আজকে এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখনও ব্রাশ করিনি। তো প্রথমেই ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো আশা করবো আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখো একদম, প্লিজ কেউ স্কিপ করো না। আর খুব ছোটোর মধ্যেই দেবো ভিডিওটা, কারণ খুব বড় ভিডিওটা তোমরা দেখছো না, তো প্লিজ ভিডিওগুলো কেউ স্কিপ করো না। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা স্টার্ট করছি, তো দেখতে থাকো ভিডিওটা। দেখো আমার খাওয়া দাওয়া ব্রাশ সব কমপ্লিট, তো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ একই জিনিস প্রতিদিন আর কি শেয়ার করব, তাই না। আর আজকে খেয়েছি মুড়ি, তো আমি বেশিরভাগ দিন 10টাতে মুড়ি খাই, দু একদিন ভাত খাই, তো আজকে মুড়ি খেয়েছি। আর মা আজকে দেখো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছে, কারণ মা আজকে একটু হসপিটাল যাবে, তো সে কারণে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছে। আর যদিও এটা যেই শাকটা হচ্ছে, এটা হচ্ছে মূলো শাক, কিন্তু এই মূলো শাকটা মা করেনি, মূলো শাকটা আমিই করছি। মা যেহেতু ওই যে বললাম না হসপিটাল যাবে, তো মায়ের রান্না হয়ে গেছে, তো এই শাকটা শুধু লাস্টে করছিল, তো সেই কারণে আমি, মা কাপড় টাপড় পরছে, রেডি হচ্ছে, তো সেই কারণে আমি শাকটা করলাম। আর এই মূলো শাক খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে এই সিজনে, তো শীতকালেই শুধু মূলো শাকটা ভালো লাগে, অন্যান্য সময় তো হয় না সেরকম, আর খুব একটা খেতেও ভালো লাগে না। আমাদের কি মূলো শাক খেতে ভালো লাগে? হলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এইদিকে দেখো মা সিম আর বেগুনকে আলাদা করে একটু ভেজে রেখেছে, কারণ এগুলো নিম ছেঁচকি করা হবে, তো নিম পাতা দিয়ে, শীতকালে নিম পাতাটাও খেতে বেশ লাগে। তো তোমাদের কি নিম খেতে ভালো লাগে? অবশ্যই কমেন্ট করো। আমার কিন্তু নিম পাতা বেশ ভালো লাগে, তেতো হলেও নিম পাতাটা খুব উপকারী আর খুব ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই খায়। আর এই দেখো মাছের টক, আর এই মাছের টকটা ওই নবান্নের সময় মাছ ধরেছিল, তখন সেই মাছের টক একটু ছিল, মা খেয়ে হসপিটাল যাবে বলে দেখালাম। আর দেখো বেগুন ভাজা হয়েছে, আর ওই যে মূলো শাকটা যেটা করলাম না, সেই মূলো শাকটা। আর তারপর মা আগে থেকেই বললাম না রান্না হয়ে গেছে, তো এই দেখো মাছের ঝোল করেছে। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু, তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দুপুরের মেনুটা। জানো তো গাইস, আজকে আমার মনটা না একটু খারাপ, যদিও আমার মন খারাপের কারণটা আমি নিজেই তৈরি করছি, তো সেটা কি অবশ্যই তোমরা জানতে পারবে, পুরো ভিডিওটা দেখো তাহলেই সব বুঝতে পারবে। আজকে আমি নিজের হাতেই নিজে মানে যাই হোক, আর কিছু বলছি না, তোমরা দেখো। যখন মানে ফেটে রক্ত বেরোচ্ছিল সেরকম ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, তো দেখো আজকে কোনো ফাটাফাটি বা ভাঙাভাঙি কোনো ব্যাপার নেই, একদম সুস্থ সবল তাজা নখ আছে, কিন্তু আজকে আমি এই নখগুলোকে নিজে হাতেই কেটে দেবো, মানে কান্দিস না, মানে ভাঙার আগেই আমি নিজেই কেটে দেবো। হ্যাঁ গাইস, আমি আজকে নিজেই নখগুলোকে কেটে দেবো, কেন কি ভেঙে যাওয়ার যে যন্ত্রণা বা ভেঙে যাওয়ার যে কষ্টটা, সেটা এবারে আমি আর পেতে চাইছি না, তার আগে আমি নিজেই নখগুলো কেটে দেবো। তো কেন বলো তো, কারণ অনেকগুলো কারণ আছে, তার দু একটা কারণ আমি বলছি। দু একটা কারণ হচ্ছে মানে এখন শীতকাল, সোয়েটার টোয়েটার পরতে হচ্ছে, মানে খুব বড় হয়ে গেছে, এবার নখগুলো তোমরা দেখে কতটা বুঝতে পারছো জানি না, ভীষণ বড় হয়ে গেছে, এবার যাচ্ছে তাইভাবে বড় হয়ে গেছে, তো এত বড় বড় নখ বাড়িতে আমাকে খুব বকছে। আর আমার নখ রাখতে খুব ভালো লাগে, আর নখগুলো খুব তাড়াতাড়ি মানে বেড়েও যায়। কিন্তু কি বলো তো, এখন শীতকালে সোয়েটার টোয়েটার পরতে বা মোজা পরতে, এগুলো পরতে আমার খুব অসুবিধাই হচ্ছে, তারপর চুলে আরে আটকে যাচ্ছে, খুব অসুবিধা, আর বাড়িতে খুব বকা খাচ্ছি, তো সেই কারণে নখগুলো কেটে দেবো। আর আরেকটা বিশেষ কারণ আছে, সেই কারণটা না হয় পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব, একবারই সব কিছু বলে দিচ্ছি না, ধীরে ধীরে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করলে তো মানে না করলে তো কিছুই হবে না। তো যাই হোক, আজকে নখগুলো আমি কেটে দেবো, তবে আমার একটু কষ্ট লাগছে, কারণ এতদিনে মানে শখের কষ্টের নখ যদি ভেঙে যায় না, মানে আমি যদি নিজেই কেটে দিই, তো একটু তো কষ্ট লাগবেই বলো, কারণ এতদিনের মানে যত্ন করে রাখা নখগুলো আমার। তো যাই হোক, কিছু করার নেই, আমি আজকে নখগুলো কেটে দেবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ তোমাদের সঙ্গে যখন ভাঙাটাও শেয়ার করি, তখন কাটাটাও শেয়ার করে দেয় ভালো। আর আমার মতো এরকম বড় বড় নখ কাদের কাদের আছে প্লিজ কমেন্ট করে জানাবে তো, যে এরকম রাক্ষসের মতো বড় বড় নখ কার কার আছে। আমার তো আছে দেখো, তবে আমার এই হাতে নেই, দেখো এই হাতে কিন্তু একদম নখ নেই, কারণ আমি ডান হাতে নখ রাখতে একদম পছন্দ করি না, আমার ভালোও লাগে না, তবে আমার বাঁ হাতের নখ খুব তাড়াতাড়ি বেড়ে যায়, আমি রাখিও, আমার খুব ভালো লাগে। তো যাই হোক গাইস, ভিডিওটা দেখো। আর একটা কথা যেটা না বললেই নয়, তো ওটা আমি বারবার বলেও থাকি, তো আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু থাকো, মানে যারা আমার ভিডিওটিকে ফার্স্ট টাইম দেখছো, অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও, যাতে পরবর্তীকালে আমি কোনো ভিডিও দিলে সবচেয়ে আগে তোমরাই দেখতে পাও। আর যারা আমার পুরনো বন্ধু আমার ভিডিও দেখো, তাদেরকে কিছু বলার নেই, এইভাবেই পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তো চলো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগে ভিডিওগুলো, আর যদি অন্য কোনো টাইপের ভিডিও দেখতে চাও তো প্লিজ কমেন্ট করো। তো চলো দেখতে থাকো।
দেখো গাইস, চলে এসেছি যন্ত্রপাতি নিয়ে, তোমাদেরকে বিশ্বযুদ্ধ দেখাবো একটা। হ্যাঁ গাইস, যুদ্ধ যুদ্ধ বিশ্বযুদ্ধ, আমার নখের ওপর চলবে আজকে যুদ্ধ। আমার যে কি কষ্ট হচ্ছে গাইস, সেটা একমাত্র আমি জানি। দেখেছো কতগুলো যন্ত্রপাতি নিয়ে চলে এসেছি, বাবা গো আমার কি কষ্ট হচ্ছে গো। তো যাই হোক, আমি আর কি করব। আর তোমাদেরকে যে এখন এই সিচুয়েশনে কি গান শোনাবো আমি সেটাই ভাবছি। আমার তো মনে হচ্ছে একটা কষ্টের গান তোমাদেরকে শোনাই। চলো একটা স্যাড সং তোমাদেরকে শোনাচ্ছি। আমার শোকে একটু তোমরাও নীরবতা পালন করো গো, আমার যে কি কষ্ট হচ্ছে। তো কিছু করার নেই, চলো স্যাড সংটা একটু শুনে নাও, তারপর তো অনেক কাজ আছে আবার। জানো আসে দিন তোকে কাছে না পাওয়া, কেন আসে দিন তোকে চোখে হারাবার, কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার। রে মন উদাসী একা ফেলে পালালি কোথায়, ওরে বড়বাসি ওরে বন্ধু আমার ফিরে আয়। হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আজ সব, চলে গেছে ঢলে গেছে কালকের কলরব। কথা ছিল সাথে তোর, বলা হলো শেষ না, খালি খালি চারিপাশ এ আমার দেশ না। কি পায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার, রে মন উদাসী একা ফেলে পালালি কোথায়, ও রে বনবাসী ওরে বন্ধু আমার ফিরে আয়। গো আমার নখ কাটা হয়ে গেল গো, আই দেখো কেমন ছোট ছেলের মতো বাচ্চা পাড়া নখগুলো হয়ে গেল গো। মা গো আমার কি কষ্ট হচ্ছে, এই দেখো নখগুলো ঘষাঘষি অনেক কাণ্ড তো করে ফেললাম, সব তো দেখতে পেলে। এবার বলো কেমন লাগতাছে, কেমন লাগতাছে আমার নখগুলো, অবশ্যই কমেন্ট করবে, বলে দিলুম। আর ওই দেখো আমার নখগুলো দেখা যাচ্ছে, এই দেখো টুকি, এই দেখো আমার নখ, ও মা গো কি কষ্ট হচ্ছে গো। তো যাই হোক গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একদম ভুলবে না। তো চলো চলো চলো, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু দোয়া করো, আমার নখগুলো যেন তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না বলো। চলো টাটা টাটা।